আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অবসরে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেনশনের টাকা। মাসের পর মাস অস্বস্তিতে সময় পার করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কল্যাণ ট্রাস্ট আর পেনশন বোর্ড বলছে সংকট আছে, এককালীন বরাদ্দ পেলেই দূর হবে সমস্যা। অখিল পোদ্দারের রিপোর্ট। তারুণ্যে চাকরি আর বৃদ্ধ বয়সে অবসরকালীন পেনশন ভোগ, জীবনভর এমন স্বপ্নই দেখেন দেশের হাজারো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারী। প্রতি বছর আমাদের 10 থেকে 11,000 আবেদন জমা হয়। যদি এখন থেকে যদি প্রস্তুতি না নেওয়া হয়, সংকট কিন্তু আরও বেড়ে যাবে। এর আগে 18 বছরে টাকা দিয়েছে 279 কোটি টাকা নিষ্পত্তি করেছে। আর আমরা এই সরকারের সময় গত 11 বছরে আমরা দিয়েছি প্রায় 3,000 কোটি টাকা, চেক দিয়েছি প্রায় 1,26,000। শিক্ষক কর্মচারীরা আশা করতেই পারে 6 মাসের মধ্যে যদি অন্তত টাকাটা পেয়ে যেতাম, তাহলে হয়তো মৃত্যুর আগে এই সুখটা নিয়ে আমরা মরতে পারতাম। জরাগ্রস্ত জীবনে এসে পাচ্ছেন না স্বপ্নের সেই সুযোগ সুবিধা। যথাসময়ে পেনশনের টাকা দিতে না পারায় কষ্টে আছেন শিক্ষক বান্ধব কল্যাণ ট্রাস্ট আর অবসর বোর্ডের সচিব। আমার এই চেয়ারটি আসলে একটি অসহায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের চোখের লোনা জলে ভাসছে। সেই অপেক্ষমান মানুষগুলোকে যদি আমি বিদায় করতে চাই, তাহলে আমার প্রায় 2,500 কোটি টাকা লাগে। একজন শিক্ষক তার কিছু চিন্তা থাকে যে আমি অবসর গিয়ে টাকাটা দিয়ে আমি হজ করব, কিংবা ব্যাংকে এফডিআর করবো, কিংবা একটা ঘর উঠাবো, কিংবা মেয়েটাকে বিয়ে দিব। সে যখন টাইমলি টাকাটা পায় না, তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে। বোর্ড সচিবদের আশা, স্বল্প সময়ে এককালীন বরাদ্দ প্রাপ্তির সম্ভাবনা আছে, তখন মিটবে সকল সমস্যা। মাননীয় প্রধানমন্ত্রী উনি শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব, তারপর আমরা অনেক পেয়েছি। কারণ গত 11 বছরের শিক্ষা খাতে যে অর্জন, এর 39 বছরেও এত অর্জন হয়নি। সেটাকে বিবেচনায় নিয়ে এই 1100 বা 1200 কোটি টাকা যদি বিশেষ বরাদ্দ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আর কোনো সংকটে থাকবো না। 2.5-3 বছর যাবৎ অপেক্ষা করছে তাদেরকে এই সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এদের টাকাটা যেন আমরা দিয়ে দিতে পারি। এরা যেন হাসি মুখে তার সন্তানের মুখে আহার তুলে দিতে পারে। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, ঢাকা।